হোটেলের স্টাইলে কলিজা সিঙ্গারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। এত সহজভাবে কলিজা সিঙ্গারা যদি ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কিনে আনার আর দরকার কি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে আলু আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। 1 বাটি পরিমাণ কলিজা নিয়ে নিলাম। কলিজা খুব ভালোভাবে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং কয়েকবার গরম পানি পাল্টে ধুয়ে নিয়েছি। আর গাজর চারকোনা শেপ করে কেটে নিয়েছি। এখন এই গাজর এবং আলুটা 1 চা চামচ লবণ দিয়ে আমি কিছুটা সময় রান্না করে নেব। প্রায় 10 মিনিট সময় এভাবে করে বয়েল করে নিয়েছি। তাতে অনেকটাই নরম হয়ে যাবে এবং যখন আমরা কলিজার সাথে ভিতরের পুরটা তৈরি করব খুব সহজভাবে হয়ে যাবে। এবং এভাবে করে আগে যদি সিদ্ধ করে নেওয়া হয় আলু এবং গাজরটা, তাহলে পুরটা তৈরি খুব সহজ হবে এবং খুবই মজাদার করে পুরটা তৈরি করে নেওয়া যাবে। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পুরটা এখন আমরা তৈরি করব সিঙ্গারার। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে আদা রসুন এবং পেঁয়াজটা। তারপর কিছুটা পানি দিয়ে দেব এবং মশলা কষিয়ে নেব। মশলা হিসেবে এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ছোট এক টুকরো দারচিনি এবং 1 টুকরো এলাচও দিয়েছিলাম এবং লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। যেহেতু আমরা আলু এবং গাজরের মধ্যেও কিন্তু লবণ দিয়েছি, সেটা ব্যালেন্স করেই দিতে হবে। এখন কলিজাটা আগেই কিন্তু বললাম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং গরম পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি পাল্টে ধুয়ে রেডি করে রেখেছিলাম। কলিজাটা দিয়ে কিছুটা সময় নেড়ে নিতে হবে, এই মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। তো প্রথমে আমরা পানি দিয়ে দেব না, মশলার মধ্যে কলিজাটা প্রথমে কিছুটা সময় 10 মিনিট নেড়ে কষিয়ে নিতে হবে এবং তারপর সিদ্ধ করে রাখা আলু এবং গাজরটাও দিয়ে দিতে হবে। পুরটা যত মজাদার করে তৈরি করে নেওয়া যায় ঠিক ততটাই মজাদার হয়ে যায় এই সিঙ্গারাটা। এত সহজভাবে যদি ঘরেই সিঙ্গারা তৈরি করে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কেনার দরকার কি। ছোট থেকে বড় অনেক বেশি পছন্দ করবে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এভাবে করে তৈরি করে রেখে প্রিজার্ভ করে রেখে দিতে পারেন এবং যে কোনো সময় খাওয়ার আগে ভেজে খেয়ে নিতে পারবেন। তো ডোটা কিভাবে আমি তৈরি করব, হোটেলে কিভাবে তৈরি করে ঠিক সেভাবে করেই দেখানোর চেষ্টা করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব। প্রায় আধা ঘন্টা ঢেকে রাখার পর পানিটা শুকিয়ে আসছে অনেকটাই এবং কলিজাটা আর আলু গাজরটাও খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। আলু গাজরটা যেহেতু আমরা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এই জন্য কিন্তু এখন রান্না করতে বেশি সময় লাগবে না। তো শেষের দিকে এভাবে 1 বাটি পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিতে হবে। কাঁচা পেঁয়াজ প্রথমেই দিলে সেই পেঁয়াজটা কিন্তু একেবারে গলে যায় এবং ঝোলটা গাঢ় হয়ে খেতে ভালো লাগে না। আর পরে যদি দেয়া হয় তাহলে এই পেঁয়াজটা যখন কামড় লাগবে খাওয়ার সময় তখন অসাধারণ লাগে খেতে। তো এখানে 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিলাম, আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই দুটো উপকরণ কিন্তু সবার শেষে অবশ্যই দিয়ে দিতে হবে। কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দেব, আর এটা শেষের দিকেই দিয়ে দিতে হয়। তো এখন এভাবে করে আরও 10 মিনিট ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে দিতে হবে, একেবারে লো আঁচ না আবার একেবারে হাই আঁচেও না। তবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, যেহেতু পানি শুকিয়ে গিয়েছে নিচে কিন্তু লেগে যেতে পারে। এজন্য কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে উল্টো পাল্টো করে দিতে হবে। এভাবে করে পুর তৈরি করে সিঙ্গারাটা তৈরি করে দেখবেন, এটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে এবং সবাই আপনার প্রশংসা করবে। এভাবে করে যদি কলিজার সিঙ্গারাটা তৈরি করে নিতে পারেন। তো
এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এভাবে পুরোটা নেড়ে চেড়ে নামিয়ে রাখবো এবং নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর আমরা ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য এখানে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিতে হবে, চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন। তো সবগুলো উপকরণই সঠিক পরিমাণে আমি আজকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ঠিক এভাবে করে তৈরি করলে একেবারে হোটেলের স্টাইলে সিঙ্গারাটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিতে হবে এবং 1 চা চামচ পরিমাণ কালি জিরা দিয়ে দেব। এই 3টে উপকরণ প্রথমে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। আটার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমরা 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়েও কিছুটা সময় শুকনো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে। এই তেলটা শুকনো উপকরণ এবং আটা ময়দার সাথে মিশিয়ে নিলেই কিন্তু আসল সিঙ্গারার ডোটা তৈরি করে নেওয়া যাবে। 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে তেল এবং আটার সাথে। ঝুরঝুরে করে এভাবে যদি প্রথমেই তেলের সাথে আটা বা ময়দা মিশিয়ে নেওয়া হয় এবং অন্যান্য উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হয়, তাহলেই কিন্তু সিঙ্গারার ডোটা খুব সুন্দর খাস্তা হয়ে যায়। তবে সিঙ্গারার ডো খাস্তা হওয়ার জন্য আরেকটা উপকরণ আমি কিছুক্ষণ পরেই ব্যবহার করব। আর এখানে 1 কাপ পরিমাণ পানি লাগবে। প্রথম পর্যায়ে 1 কাপ পানি দিয়ে 3 কাপ আটার সাথে আমি মিশিয়ে নেব এবং ডোটা খুব বেশি নরম করে তৈরি করে নেওয়া যাবে না। তারপর মাত্র 1 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একটু শক্ত ধরনের তৈরি করে নিতে হবে, অবশ্যই কিন্তু নরম করে তৈরি করে নেওয়া যাবে না। আর আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম। আর এভাবে কিছুটা শক্ত করেই এই ডোটা তৈরি করে রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা। তবে খুব বেশি সময় রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু খুব বেশি নরম হয়ে যেতে পারে তেল ছেড়ে দিয়ে। তো এখন গোল গোল শেপ করে আমি ভাগ করে নিয়েছি। এখানে 3 কাপ আটার জন্য প্রায় 14টা অংশে আমি ভাগ করে নিয়েছি এভাবে গোল গোল করে। তারপরে 14টা থেকে প্রতিটা থেকেই কিন্তু দুটো করে সিঙ্গারা হবে, অর্থাৎ ছোট ধরনের সিঙ্গারা 28টা হবে এই 3 কাপ আটা থেকে। ঠিক এভাবে করে তৈরি করে নিলেই কিন্তু খুব মজাদার সিঙ্গারা তৈরি করে নেওয়া যাবে। তো অল্প আটা ছড়িয়ে আমি লেচি কেটে নিচ্ছি। আর লেচিটাও কিন্তু একটু লম্বা ধরনের করেই সিঙ্গারার লেচিটা কেটে নিতে হয়, রুটিটা তৈরি করে নিতে হয়। আর খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, ঠিক এরকম করেই প্রতিটা রুটি তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা করে নিলে কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগবে না এবং সিঙ্গারাটা যখন আমরা ফ্রোজেন করব তখন বের করার পরে আবার ভেঙে যেতে পারে। আর এজন্যই কিছুটা মোটা ধরনের করেই সিঙ্গারার রুটিগুলো তৈরি করে নিতে হয়। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আমরা যে রুটি খাই সেই রুটির চেয়ে কিছুটা মোটা করে তৈরি করে নিলেই থিকনেসটা ঠিক হয়ে যাবে। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো মাঝখানে দুটো অংশে ভাগ করে নিলাম। তো যে কেউ চাইলেই কিন্তু ঘরে বসে ব্যবসা করতে পারেন এই সিঙ্গারা দিয়ে। ফ্রোজেন সিঙ্গারার ব্যবসা কিন্তু সবাই অনেক করে থাকে অনলাইনে। কি কি উপকরণ লাগবে সেগুলো প্রথমে লিখে রাখতে হবে এবং তারপর সবগুলো উপকরণের দামটা নির্ধারণ করতে হবে এবং দাম নির্ধারণ করার পর একটা সিঙ্গারা তৈরি করতে কত খরচ পড়লো সেটা বের করে নিয়ে টোটাল সিঙ্গারা খরচ বের করে নিতে হবে আবার। তো এভাবে করেই কিন্তু মানুষ ব্যবসা করে থাকে এবং ব্যবসায়িক আইডিয়া এটাকেই বলে। তো এভাবে করে সিঙ্গারা তৈরি করে আমি একটা প্লেটে প্রথমে সাজিয়ে নেব এবং সাজিয়ে নেওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দেব এবং তারপরে একটা বক্সে করে রেখে দেওয়া যাবে। আর কিভাবে ভাঁজটা দিলাম এটা কিন্তু বলার কিছুই নাই। প্রথমে এভাবে করে দিয়ে চাপ দিয়ে আটকে দিতে হবে। আটকে দেওয়ার পর তার মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে এবং পুরটা দিয়ে
ভালোভাবে সিল করে দিতে হবে। চাইলে কিন্তু কিনারে একটু পানি দিয়ে সিল করে দিতে পারেন, তবে হালকাভাবে চাপ দিয়ে যদি আটকে দেন তাহলে ভালোভাবেই থাকবে, আর পানি দেওয়ার দরকার হবে না। এটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আর ঘরে বসে যারা ব্যবসা করতে চান তারাও কিন্তু এই রেসিপিতে সিঙ্গারাটা তৈরি করে ব্যবসা করে নিতে পারেন। তো দুইভাবে করে আমি ভাঁজটা দেখিয়ে দিলাম। তো সবগুলো একটা প্লেটে সাজিয়ে প্রথমে আমি ডিপ ফ্রিজে আধা ঘন্টার মতো রেখে দেব, এবং তারপর নামিয়ে একটা এয়ারটাইট বক্সে করে, শক্ত হলে পরে এয়ারটাইট বক্সে করে রেখে দেওয়া যাবে, এবং তারপর যখন ভেজে খাওয়ার দরকার হবে ঠিক তখনই কিন্তু ভেজে খাওয়া যাবে। আর এভাবেই কিন্তু ফ্রোজেন করে সিঙ্গারাটা তৈরি করে সেলও করতে পারবেন, এবং ঘরের বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন। তো আমি 5টা সিঙ্গারা ভেজে দেখিয়ে দিচ্ছি। ডুবো তেলেই কিন্তু এই সিঙ্গারাটা ভেজে নিতে হবে। তা এতটা সময় যারা কষ্ট করে থাকলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, এবং যারা সবসময় কমেন্ট করছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো এরকম অনবরত নেড়ে লো মিডিয়াম আঁচে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। যদি খুব বেশি হাই আঁচে সিঙ্গারা ভেজে নেওয়া হয় তাহলে ভেতরের দিকটা কিন্তু কাঁচা রয়ে যেতে পারে আর উপরের দিকটা পুড়ে যেতে পারে। এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে, আর এর জন্যই সিঙ্গারাগুলোকে ডুবো তেলেই ভেজে নিতে হবে। বিকেলের নাস্তায় যখন মুচমুচে ঝাল কিছু খেতে ইচ্ছে করবে ঠিক এরকম করে যদি তৈরি করে ফ্রিজ আপ করে রেখে দেন, যে কোনো সময় কিন্তু ভেজে নেওয়া যায়। তো প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি 5টা সিঙ্গারা মাত্র ভেজে নিয়েছি, এবং চাইলে তেলের পরিমাণ বাড়িয়ে ডুবো তেলে সবগুলো সিঙ্গারাও কিন্তু ভেজে নেওয়া যায়। তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আমাদের আজকের সিঙ্গারাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, পুরটা কিন্তু একেবারে ঠাসা হয়েছে। ঠিক এভাবে করেই ঠাসা করেই পুরটা তৈরি করে দিয়ে দিতে হয় সিঙ্গারার ভেতরে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।